হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা। তো তোমরা যারা ক্লাস 10-এ পড়ো, দেখো আমি একটা স্কুলের কোয়েশ্চেন, যেটা তোমাদের সেকেন্ড সামেটিভ যে এক্সাম, সেই এক্সাম ওই স্কুলে হয়েছিল, তো সেই প্রশ্নটা আমি তোমাদের সাথে আলোচনা করছি। দেখো, ফতেপুর গার্লস হাই স্কুল, এটা নদিয়া জেলার একটা স্কুল। এখানে দেখো ফুল মার্কস তোমাদের 40-এ, সেটা প্রত্যেকে জানো। তো এখানে যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো তোমাদের আমি দেখাবো, সেগুলো তোমাদের জন্য কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট। তো প্রথম প্রশ্ন দেখো, এখানে শর্ট কোশ্চেনগুলো দিয়েছে 1 থেকে 3 অবধি। যেমন প্রথম প্রশ্ন কি আছে, কোনো ব্যবসাতে তিন বন্ধুর মূলধন যথাক্রমে এত এত টাকা হলে একই সময় পরে তাদের লভ্যাংশের অনুপাত কত হবে। তো আমরা জানি যে মূলধন অনুপাত যা হয়, লভ্যাংশের অনুপাত কিন্তু তাই হয়, তাই না? তাহলে এই যে 200 টাকা 150 আর হলো 250 টাকা, এটাকে আমরা অনুপাত বের করলেই কিন্তু হয়ে যাবে যে তোমরা 200:150 কিন্তু 250, এটা অনুপাত কিন্তু যদি তোমরা করো তাহলে কিন্তু হয়ে যাবে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, 2 নম্বর দিয়েছে যে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ এর এবি বাই ডিই সমান বিসি বাই এফডি সমান আছে এসি বাই ইএফ হলে তাহলে এখানে কোনটা সঠিক। তো এটা তোমাদের সদৃশকোণ থেকে দিয়েছে, সদৃশকোণী যে ত্রিভুজের যে কনসেপ্ট আছে, সেই কনসেপ্ট থেকে দিয়েছে। তোমরা প্র্যাকটিস করলেই পারবে। 3-এর প্রশ্ন দেখো, বলছে দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 5 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার। তো বৃত্ত দুটি পরস্পরকে স্পর্শ করে, আর বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত। খুবই ইজি কোয়েশ্চেন। তো দুটো ব্যাসার্ধ যদি আমাদের 5 সেমি আর 8 সেমি হয়, 3 সেমি হয়, তাহলে বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করছে বলছে, তাই না? মোটামুটি ব্যাপারটা এরকম। এটা একটা বৃত্ত আর এটা একটা বৃত্ত, এরা পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, তাহলে এখান থেকে এটা 5, এটা 3, তাহলে 5 আর 3 8 হয়ে যাবে। তো খুবই সহজ প্রশ্ন। তারপরে দেখো 4-এর প্রশ্নটা বলছে যে π/6 রেডিয়ান সমান কত হবে। তো পায়ের মান তোমরা 180 বসিয়ে দাও, 180/180 যদি 6 করো, 6 3 6 18 30 হয়ে যাবে, তাই না? তো 30 হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো 2 নম্বরের প্রশ্ন। তাহলে 1 নম্বরের প্রশ্ন এখানে কটা করতে বলেছে, যে কোনো 3টে। তো 3টে 4টের মধ্যে 3টে আশা করি প্রত্যেকেই পেরেছে। পরের প্রশ্ন দেখো, 2-এর প্রশ্নগুলো এখানে কিন্তু 2 গুণ 3, অর্থাৎ 3টে প্রশ্ন 2 নম্বর করে, 6 নম্বর। কি বলছে, একটি অংশীদারি কারবারে তিনজনের মূলধনের অনুপাত দেওয়া আছে। যদি দ্বিতীয় এবং তৃতীয় ব্যক্তির লভ্যাংশের অন্তর 240 হয়, তবে মোট কত লাভ হয়েছিল। এখানে আমরা জানি যে মূলধনের অনুপাত যেভাবে ডিস্ট্রিবিউট হয়, সেই হিসেবে কিন্তু লভ্যাংশ সেইভাবেই ডিস্ট্রিবিউট হয়, তাই না? লভ্যাংশের অনুপাতও কিন্তু আমাদের 3:5:8 হয়ে যাবে। তো দ্বিতীয় বন্ধু আর দেখো, দ্বিতীয় বন্ধু আর হচ্ছে তৃতীয় বন্ধু, তাই না? তাদের লভ্যাংশের অনুপাত অন্তর দিয়েছে 240 টাকা। তো আমরা দ্বিতীয় বন্ধুর যদি লভ্যাংশ আমরা 5x ধরে নিই, আর যে তৃতীয় বন্ধুর যদি আমরা 8x ধরে নিই, তাদের বিয়োগফল অর্থাৎ অন্তর মানে বিয়োগফল, অর্থাৎ বড় থেকে ছোট, অর্থাৎ 8x - 5x যদি আমরা করি, তাহলে কত হবে? 3x হয়ে যাবে। 3x সমান 240 করবে, 240, তাহলে এখান থেকে x এর মান পেয়ে যাবে। এবার x এর মান যদি পেয়ে যাও, আমাদের মোট লভ্যাংশ বলেছে, তাহলে 5x 8x আর 3x এই তিনটেকে যোগ করলে কত হচ্ছে? 8 × 5 = 13, 13 আর 3 16x, তাহলে 16 গুণ x এর মান বসিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। 2-এর প্রশ্নটা দেখো, তোমাদের বইয়ের কমন প্রশ্ন, x প্রপোর্শনাল y, y প্রপোর্শনাল z আর z প্রপোর্শনাল x হলে অশূন্য ভেদরূপক তিনটির গুণফল নির্ণয় করো। দেখো, এই প্রত্যেকটা অঙ্ক তোমরা যদি চাও যে সলিউশন করে দিতে, তোমরা কমেন্ট করবে, তাহলে আমি কিন্তু এগুলো তোমাদের সলভ করে দেবো। আমি প্রশ্নগুলো জাস্ট বলে যাচ্ছি। 3-এর প্রশ্ন দেখো, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফলের শতকরা কত বৃদ্ধি পাবে। এই প্রশ্নটা আসছে, এটাও তোমাদের বইয়ের প্রশ্ন। তারপরে দেখো, এত যে কোণটির পূরক কোণের মান কত হবে। 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড, ঠিক আছে, এটাও দিয়েছে। আর একটা দিয়েছে, একটি ত্রিভুজের 3টি কোণের মধ্যে, মানে একটি কোণের পরিমাণ 65 ডিগ্রি, দ্বিতীয় কোণের মান π/12 হলে তৃতীয় কোণটির বৃত্তীয় মান কত হবে। তো এক্ষেত্রে আমাদের ওই যে 65 ডিগ্রি তো ঠিক আছে, π/12টাকে এটাকেও যদি আমরা ডিগ্রিতে নিয়ে যাই সেটাও হবে, অথবা 65 ডিগ্রি সেটাকে আমরা পাই হিসেবে প্রকাশ করলেও হবে। তো যদি সলিউশন চাও, আমি সলিউশন তোমাদের করে দিতে পারি, কিন্তু তোমরা কমেন্ট করবে, তার উপরে ডিপেন্ড করে আমি কিন্তু সলিউশন তোমাদের দেবো। পরের প্রশ্ন দেখো, 3 নম্বরে কি দিয়েছে, 5 গুণ 1, অর্থাৎ একটা প্রশ্নে 5 নাম্বার করে। তো দীপু রাভিয়া মেঘা বলছে এত টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করে এবং ঠিক 1 বছর পরে এত টাকা লাভ হলো। ওই লাভের 2/3 অংশ তারা সমান ভাগে এবং বাকি অংশ মূলধন অনুপাতে ভাগ করলে কে কত টাকা পাবে। আচ্ছা, 2-এর প্রশ্নটা দেখো, নিয়ামত চাচা আর করবিদি। এই অঙ্কটা তো খুবই ইম্পর্টেন্ট, তোমরা প্রত্যেকেই জানো আশা করি। হ্যাঁ, 2-এর প্রশ্নটা দেখো, তোমাদের বইয়ের অঙ্ক, তো তোমরা অবশ্যই প্র্যাকটিস করে নেবে বইটা, এটা।
পরে দেখো চারের যে পোর্শন আছে সেখানে যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে বলেছে, এখানে কিন্তু 3 নাম্বার আছে। তো এখানে প্রথমে দেখো ভেদের অঙ্ক দেওয়া আছে, একেরটা ভেদের অঙ্ক, দুইয়েরটাও ভেদের অঙ্ক, দুটোই ভেদের অঙ্ক আছে। এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইজ প্রপোর্শনাল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হলে প্রমাণ করে যে এক্স প্লাস ওয়াই ইজ প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই। কমন প্রশ্ন, তোমাদের বইয়েরই প্রশ্ন। পরেরটা দেখো এক্স প্রপোর্শনাল ওয়াই এবং ওয়াই প্রপোর্শনাল জেড হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু কি আছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। তো এটাও করা যাবে, তোমরা এক্স এক্স সমান যদি কে ওয়ান ওয়াই আর ওয়াই সমান হলো কে টু জেড ধরো, তাহলে ওয়াইয়ের মানটা প্রথমটাতে বসিয়ে দিয়ে কিন্তু করা যাবে, ঠিক আছে। পাঁচেরগুলো দেখো, পাঁচের প্রশ্নে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, এখানে কিন্তু 3 গুণ 1 অর্থাৎ এক একটাতে 3 নাম্বার করে। তো এগুলো তো নর্মাল তোমাদের যে সমাধান করা সেই সমাধানের অঙ্ক দিয়েছে। তো দেখে নাও, প্রথমটাও তো তোমাদের বইয়ের অঙ্ক, দ্বিতীয়টাও ইম্পর্ট্যান্ট অঙ্ক, দুটো ইম্পর্ট্যান্ট অঙ্ক আছে। আচ্ছা, পরের দেখো ছয়ের গুলো কি দিয়েছে, ছয়ের হলো 3 গুণ 1 অর্থাৎ যে কোনো একটা করতে হবে, তোমার 3 নাম্বার রয়েছে, ঠিক আছে। কি বলছে, অনিতা সাইকেলে 84 কিমি পথ ভ্রমণ করে দেখলেন যে তিনি যদি ঘন্টায় 5 কিমি অধিক বেগে সাইকেল চালাতেন তাদের ভ্রমণ শেষ হতো 5 ঘন্টা সময় কম লাগতো। শেষ হতে 5 ঘন্টা সময় কম লাগতো। অনিতা ঘন্টায় কত কিমি বেগে ভ্রমণ করেছিল হিসাব করে দেখি। এটা একটা প্রশ্ন আছে। আর হলো 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম, সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা, তোমাদের আশা করি বইয়েই আছে এটা মনে হয়। পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা। দেখো বলা হচ্ছে যে 7 নম্বরে হতো 3 গুণ 1, 3 একে 3। তো প্রশ্নও কিন্তু বেশ ভালোই দিয়েছে এখানে। এই যে এখানে এই যে 1 আর 2 এই দুটো প্রশ্নই খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। প্রমাণ করে যে এক্স স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু এসি প্লাস বিডি ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান 0। দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ নেই যখন এডি আর নট ইকুয়ালস টু বিসি। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা। দুইয়েরটা দেখো ওই সমীকরণের বীজদ্বয়ের অঙ্ক। তো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, সমীকরণের বীজদ্বয় আলফা বিটা, তাহলে সমীকরণের বীজদ্বয় আলফা বাই বিটা এবং বিটা বাই আলফা, তার সমীকরণ নির্ণয় করতে বলছে, ঠিক আছে। এবার দেখো এখানে তোমাদের উপপাদ্য কি দিয়েছে, উপপাদ্যর পোর্শনটা একটু দেখে নাও। 5 গুণ 1, 5 একে 5, একটা প্রশ্ন করতে হবে। প্রমাণ করো যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে, সমকোণিক বিন্দু থেকে বলছে অতিভুজের উপর যদি লম্ব অঙ্কন করা হয়, ওই লম্বের উপর উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজদ্বয়ের প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ হবে। অর্থাৎ যে সদৃশতা, ত্রিভুজের যে সদৃশতা সেখান থেকে দিয়েছে। আর একটা কি দিয়েছে, প্রমাণ করে যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শকামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত হবে। এটা স্পর্শক থেকে দিয়েছে, তাহলে একটা দিয়েছে স্পর্শক থেকে, আরেকটা দিয়েছে সদৃশতা থেকে। তারপরে দেখো 9-এর প্রশ্ন। 9-এর প্রশ্নগুলো এখানে সম্পাদ্য দিয়েছে 5 গুণ 1, 5 একে 5 নাম্বার। একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে বলেছে যার ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে এবং সমান বাহুর প্রত্যেকটি হলো 7 সেমি। তাহলে পরিবৃত্ত অঙ্কন করতে বলেছে। তো পরিবৃত্ত আশা করি তোমরা প্রত্যেকেই জানো কিভাবে আঁকতে হয়। তারপর দেখো একটা সমকোণী ত্রিভুজ আঁকো যদি যার অতিভুজের দৈর্ঘ্য হলো 9 সেমি এবং অপর একটি বাহু দৈর্ঘ্য হলো 5.5 সেমি। তাহলে ত্রিভুজটির অন্তর্বৃত্ত অঙ্কন করো। তাহলে একটা দিয়েছে পরিবৃত্ত আর একটা দিয়েছে অন্তর্বৃত্ত। এ দুটোই করতে হবে তোমাদের, মানে দুটোর মধ্যে যে কোনো একটা করতে দিয়েছে এখানে। তারপরে দেখো 10 নম্বরের প্রশ্ন। 4 গুণ 1 অর্থাৎ এক একটা প্রশ্নে 4 নাম্বার করে রয়েছে। একের প্রশ্ন এখানে যে কোনো একটা করতে হবে, দুটো প্রশ্নের মধ্যে যে কোনো একটা করতে হবে। প্রথম প্রশ্ন দেখো, 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গোলক তৈরি করা যাবে? এই প্রশ্নটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গোলককে গলিয়ে কি বলছে কতগুলো নিরেট গোলক তৈরি করা যাবে, আর খুবই কমন, খুব ইজিও। পরের প্রশ্ন দেখো, শঙ্কু থেকে দিয়েছে। শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য বলছে যে 10 সেমি। ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য কত সেমি? 10 সেমি। খেলনাটির চারপাশে প্রতি বর্গ সেমি 2.10 মানে 10 টাকা হিসাবে পালিশ করতে 429 টাকা খরচ পড়ে। খেলনাটির বলছে যে উচ্চতা হিসাব করি। তো এটাও তোমাদের কমনই, শঙ্কু থেকে দিয়েছে। আচ্ছা, এই হলো তোমাদের 40 নম্বরের প্রশ্ন। তো তোমরা যাদের এখন স্কুলে পরীক্ষা হয়নি, তোমরা কিন্তু এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারো। তবে স্কুলে তোমাদের যে সমস্ত অঙ্কগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে দিয়েছে, সেগুলো কিন্তু তোমরা সবার আগে প্র্যাকটিস করে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো, যদি তোমাদের ভালো লাগে তোমরা চ্যানেলের সাথে যুক্ত হতে পারো এবং
তোমাদের ক্লাস 10-এর অনেক কিন্তু আমি অলরেডি একটা অঙ্কের সিরিজ করাচ্ছি, যেখানে তোমাদের 2 নাম্বারের যত প্রশ্ন আছে, 2 নাম্বারের বইয়ের বাইরে থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসে সেই প্রশ্নের কিন্তু একটা সিরিজ প্লেলিস্ট তৈরি করেছি, তোমরা দেখতে পারো। এবং তার সাথে সাথে আরও একটা প্লেলিস্ট, যেটা 1 নাম্বারের যত প্রশ্ন আছে সেইগুলোরও একটা প্লেলিস্ট তৈরি করব। তার সাথে তোমাদের বইয়ের সলিউশন সেগুলো তো আছেই, প্রশ্ন বিচিত্রা সলভ করাবো। তো মোটামুটি যুক্ত থাকলে তোমাদের অনেক লাভ হবে, এটুকুনি বলতে পারি। তো আজকের জন্য ভিডিওটা এইটুকুনি। সকলকে ধন্যবাদ।